মৃত্যু ব্যক্তি যখন কবরে যায়, কবরে শোয়ানো হয়, কবর থেকে মৃত্যু ব্যক্তি ডাকতে থাকে, ও আমার সন্তান একটু আমার পাশে দাঁড়াও, ও আমার সন্তান একটু আমার পাশে দাঁড়াও, ও আমার ভাই একটু আমার পাশে দাঁড়াও, ও আমার স্ত্রী আমার পাশে দাঁড়াও, ও আমার বন্ধু আমার পাশে দাঁড়াও, ও আমার অমুক তমুক আমার বন্ধু বান্ধব, দুনিয়াতে তোমাদের জন্য কত কিছুই না করলাম, আজকে আমার বিপদের সময় তোমরা একটু আমার পাশে দাঁড়ায় যাও। কবর ব্যক্তি এইভাবে ডাকতে থাকে, কিন্তু মুসলমান দুনিয়ার মানুষের কোনো হুঁশ থাকে না, দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পায় না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানব আর দানব ছাড়া যত প্রাণী আছে সব প্রাণীগুলো তখন দেখতে থাকে, সব প্রাণীগুলো তখন শুনতে থাকে, সব প্রাণীগুলো তখন বুঝতে থাকে, কিন্তু একমাত্র আদম সন্তান তখন শুনতে পায় না। ওই মানুষ যখন এইভাবে ডাকে, কেউ থাকে না, কেউ থাকে না, হাউমাউ করে কান্দে আর বলে, প্রাণীর স্ত্রী একটু পাশে দাঁড়াও, ও আমার বাবারা তোমাদের জন্য দুনিয়ায় হালাল হারাম করলাম, হারামের চিন্তা করি নাই, মাথার ঘাম পায়ে ফেলেছি চিন্তা করি নাই, বাবারে তোমরা একটু আমার পাশে দাঁড়াও, তোমরা একটু আমার পাশে সলজবটা দিয়ে যাও, তোমরা কিছু করা লাগবে না, খালি দাঁড়াইয়া থাকো, আমাদের একটু সাহস হবে। মৃত্যু ব্যক্তি এইভাবে ডাকতে থাকে মুসলমান, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। সকলেই যখন চলিয়ে আসেন, তখন মৃত্যু ব্যক্তি যখন কাঁদতে থাকে হাউমাউ করিয়া, আল্লাহর নবী বলেন, তখন ওই ব্যক্তির কাছে একটা পাখি উইরা আসে বসে, সুবহানাল্লাহ। তখন তার বুকের উপরে একটা পাখি এসে বসে। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, তুমি কে? দুনিয়ার কোনো মানুষ আজকে আমার পাশে নাই, দুনিয়ার কোনো মানুষ আজকে আমার পাশে নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব কেউ নাই, এমন কে তুমি আমার বিপদের দিনে আমার পাশে আসলা? তখন ওই পাখিটা ডাক দিয়ে বলে, আরে মুসলমান, আজকে মুসিবতের দিনে দুনিয়ার সবাই তোমাকে ভুইলা যাইতে পারে, আমি হইলাম কোরআন তোমাকে ভুলি না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি হইলাম কোরআন, আমি তোমাকে ছাইরা যাই নাই। আর শোনো, যতক্ষণ না আল্লাহর জান্নাতে পৌঁছাইব ততক্ষণ আমি যাব না। আল্লাহু আকবার। যতক্ষণ না তোমাকে জান্নাতে পৌঁছায় দেয় ততক্ষণ আমি কোথাও যাব না, তোমাকে জান্নাতে পৌঁছায় আমি যাব। এরপরে কোরআন তার ডাইনে যায়, ডান দিক থেকে ফেরেশতা আসে, ফেরেশতারা সলজব করতে যায়, কোরআন ডাইন দিকে যায়, বাম দিকে যায়, ফেরেশতারা সলজব করতে যায়, কোরআন বাম দিকে যায়, দাঁড়ায় যায়, বলে যা বলার আমাকে বলো, আমি উত্তর দিব। আমার বন্ধুর কাছে আজকে কোনো উত্তর নাই, সুবহানাল্লাহ। যা বলা লাগবে আমাকে বলো, যা প্রশ্ন করার আছে আমাকে করো, যা বলার দরকার আছে আমাকে বলো, আমি আল্লাহ আমি কোরআন আজকে তোমার সলজব দিব। ও দোস্ত বুজুর্গ, চাইরো পাশ দিয়ে কোরআন সলজব করতে, ফেরেশতারা সলজব করতে চায়, কিন্তু কোরআন চতুর্দিকে তাকে বেষ্টনী কইরা দেয়। অবশেষে যখন এই ফেরেশতারা আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ আমরা তো প্রশ্ন করতে চাই, কিন্তু এই ফেরেশতারা তো, এই তো কোরআন তো তোমার বাধা দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কোরআন কি খবর, তুমি এমন করো কেন? তখন কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি আমাকে আপনার কালাম হিসাবে স্বীকৃতি দেন নাই? আল্লাহ আপনি কি আমাকে কালাম হিসাবে আপনি আমাকে বলেন নাই? যদি আপনি কালাম হিসাবে বলে থাকেন তাহলে আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমি তো কোরআন, আমি তো সুপারিশ করতে চাই, আমার বন্ধুকে আমি জান্নাতে পৌঁছায়া দিতে চাই, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমি আপনার কালামি হয়ে থাকি আল্লাহ, তাহলে আমি আপনার আজকে সুপারিশ করতে চাই আল্লাহ, তাহলে আমি এই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিতে চাই।
আল্লাহ আপনি আমাকে জান্নাতে পৌঁছায়, আমার বন্ধুকে জান্নাতে পৌঁছায়া দেন। ও মুসলমান, এই কথা যখন ফেরেশতা ডাক দিয়ে, এই ফেরেশতা যখন কোরআন বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা যাও, আমি তো বলেছিলাম আমি কোরআনকে সুপারিশ করার পারমিশন দেব, কোরআনকে সুপারিশ করার পাওয়ার দিব। আজকে যখন কোরআন আমার সেই কথাটা স্মরণ রেখেছে, আজকে কোরআন যখন তার জন্য সুপারিশ করতেছেন, আমি তার সুপারিশ কবুল কইরা এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। তাহলে কোরআনের সুপারিশ পাইতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সেই এরপরেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, যার গণনা করে শেষ করা যাবে। কত মাখলুক যে দুনিয়াতে আছে, বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ায় উল্লেখ আছে যে আমাদের স্থলে আমরা যত পশু পাখি দেখি, যত প্রাণী দেখি, এর চাইতে কয়েক গুণ বেশি পশু পাখি জলে অর্থাৎ পানির সমুদ্রের নিচে আছে। সুবহানাল্লাহ। আমরা কত প্রাণী দেখি, এই যত প্রাণী আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার বুকে, এদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন গোটা দুনিয়াতে যত মানুষ আছে, হোক সে ইহুদি, হোক সে নাসারা, হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু, হোক সে যে ধর্মেরই লোক হোক না কেন, এই সমস্ত মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত প্রাণীকুল সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মানিত বানিয়েছি, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছি। একটু খেয়াল করে বলেন, বনি আদম বলছেন, বলেন নাই মুসলমানদেরকে সম্মানী বানাইছি, বলেন নাই ইহুদিদেরকে সম্মানী বানাইছি, বলেন নাই শুধু নাসারাদেরকে সম্মানিত বানাইছি, বলেন নাই শুধু উম্মতি মুহাম্মাদিয়াকে সম্মানিত বানাইছি। কি বলছেন? বনি আদম কাররামনা, আমি সম্মানিত বানাইছি কাকে? বনি আদমকে। এই বনি আদমের ভিতরে মুসলমানও আছে, ইহুদিও আছে, নাসারাও আছে। তাই তো আমরা দেখি, এর একটা দৃষ্টান্ত দেখলেই বুঝবেন, দুনিয়ার বুকে যত পশু পাখি আছে, দুনিয়ার বুকে যত শত কোটি কোটি সৃষ্টিজীব আছে, এদের কারোর ভিতরে আকল আছে বলেন? আপনাদের এই বাগমারার অঞ্চলে সমস্ত গরু গুলা মিলা, সমস্ত যত গরু আছে, আপনারা যত গরু প্রতিদিন খান, কুরবানিতে খান, আর খাইছেন, আর কিয়ামত পর্যন্ত খাইবে যারা আসবে, সকল গরুগুলোকে যদি মিলা বলা হয়, এই তুমি একটা, তোমরা সবাই মিলা এরকম একটা স্পিকার, এরকম একটা বক্স তোমরা তৈরি করো, ওরা পারবে? যদি বলা হয় একটা লাইট তোমরা সৃষ্টি করো, গোটা দুনিয়ার সমস্ত বাঘ, ভাল্লুক, হাতি, যত বড় প্রাণী আছে সকলকে মিলে যদি বলা হয় একটা বাতি সৃষ্টি করো, কেউ বানাইতে পারবে? এই আবিষ্কার কাদের? একটু জোরে বলেন, কাদের? মানুষের আবিষ্কার। তাহলে আল্লাহ পাক এই কথাই বুঝিয়েছেন, আমি গোটা দুনিয়ার মানুষদেরকে আমি সবচাইতে সম্মানী বানাইছি, হিন্দু হোক নাসারা হোক, এদের সম্মানী প্রাণীকুলের চাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আমি গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সম্মানী বানাইছি মানুষদেরকে, ইনসানকে, হোক সে ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, আমি সবচাইতে সম্মানী বানিয়েছি আমি মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচাইতে সম্মানী বানাইলেন মানুষকে, মুসলমান। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে
যারা মিস্টার ডারউইনের থিওরি অন্বেষণ করে বলে আমরা মানুষের সৃষ্টি না, আমাদের পূর্বপুরুষ বানর, ঠিক কিনা বলেন? এদের মানুষ হইতে ভালো লাগে না, এরা আমাদের সন্তানদের পাঠ্য পুস্তকের ভিতরে, আমাদের ছোট ছোট কোমলমতি সন্তানদের পাঠ্যপুস্তকে এই কথা ছাপিয়ে দিতে চায়, আমাদের সন্তানদের মাথায় ঢুকিয়ে দিতে চায় আমরা মানুষের সৃষ্টি না, আমরা বানরের সৃষ্টি। বলেন না নাউজুবিল্লাহ? ওদের ভালো হইতে, সম্মানী হইতে মনে চায় না, মানুষ হইতে মনে চায় না। ওদেরকে আমরা বলি তোমরা মানুষ না হয়ে যদি বানর সাজতে চাও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? তবে তোমাদের এই থিওরি, তোমাদের বান্দর মার্কা থিওরি যদি আমাদের মাথার উপরে চাপিয়ে দিতে চাও, আমাদের সন্তানদের মাথায় চাপিয়ে দিতে চাও, আমাদের সন্তানকে ওই বানর মার্কা শিক্ষা দিতে চাও, আমরা মুসলমান মেনে নেব না, ঠিক কিনা? প্রয়োজনে তোমাদের গডফাদাররা যেভাবে বর্ডার পাস হয়েছে, আবার যদি তোমরা কোনোভাবে ইসলাম নিয়ে মুসলমানদেরকে বানর বানাইতে চাও, বানর মার্কা সৃষ্টি শিক্ষা দিতে চাও, তাহলে তোমরা পালাবারও জায়গা খুঁজতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা বানর হইতে চাই না, আমরা মানুষের সন্তান। কার সন্তান বলেন? আদমের সন্তান। এরা বানর হইতে চায়, এদের একটা কারণ আছে। কারণটা সূরা আর রহমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুরুতে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দয়াময় আমি রহমান, শিক্ষা দিয়েছি কোরআন, বানিয়েছি আমি ইনসান। আল্লাহ পাক দেখেন, খেয়াল করে বুঝেন, প্রথম আয়াতে বলছেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ রহমান। দ্বিতীয় আয়াতে বলছেন খলা আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছি। একটু বলেন কি শিক্ষা দিয়েছি? কোরআন শিক্ষা দিয়েছে কে? দুনিয়ার কোন হুজুর মাওলানার পক্ষ থেকে কোরআন? আল্লাহর পক্ষ থেকে। এরপরে আয়াতে বলেন খলাকাল ইনসান, আমি বানিয়েছি ইনসান মানুষ। আচ্ছা আপনারা বলেন, এই মাদ্রাসার যে সন্তানরা, বাচ্চারা কোরআন শিখে, এরা কি জন্ম হওয়ার আগেই কোরআন শিখছে? জন্ম হয়েছে, বড় হয়েছে, এরপরে কোরআন শিখছে। কিন্তু আল্লাহ দেখেন আয়াতে কি বলছেন? আর রহমান, আমি রহমান, শিক্ষা দিয়েছি কোরআন। আল্লামা কোরআন খলাকাল ইনসান, আগে রহমান শিক্ষা দিয়েছে কোরআন, এরপরে বানাইছে ইনসান। আল্লাহ উল্টা বললেন কেন? একটু বুঝেন, এর দুইটা ব্যাখ্যা। সংক্ষেপে আমি বলি দুইটা ব্যাখ্যা। একটা হলো এই, আল্লাহ বুঝাইতেছেন আমি আল্লাহ রহমান, মাঝখানে আছে কোরআন, শেষে আছে ইনসান। এই বান্দা যদি কোরআন বাদ দিয়া সরাসরি ইনসান হইতে চায়, বান্দা ইনসান হতে পারবে না। কোরআনের জ্ঞান না থাকার কারণে ও ইনসান হতে পারবে না, কারণ কোরআনের জ্ঞান ওর ভিতরে না থাকার কারণে ও মানুষ হতে পারবে না। এর একটা দৃষ্টান্ত হলো, আপনাদের দেশে, আমাদের দেশে একজন লেখক ছিল, যার নাম তসলিমা নাসরিন। মনে আছে তার কথা? বাংলাদেশে আছে না ভারতে? সব ডুপ্লিকেট মাল ভারতে যায়, বাংলাদেশে চলে না, ঠিক কিনা বলেন? ডুপ্লিকেট মাল সব ভারতে যায়, বাংলাদেশে কোনো ডুপ্লিকেট চলে না। এই ডুপ্লিকেট মালে কোরআনে জ্ঞান না থাকার কারণে, এর জ্ঞান অনেক বেশি, তবে কোরআনের জ্ঞান না থাকার কারণে সে বলে আমি মানুষ, দেহ আমার, পেট আমার, আমার দেহ আমার পেটে, আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান আনবো। সেখানে আল্লাহ বলতে কে? বলেন না নাউজুবিল্লাহ। আমরাও বলি তোমার পেট, তুমি যেখান থেকে খুশি সন্তান আনবা। এটা কোনো মানুষের কথা হতে পারে? এই সমস্ত কথা হলো, এই সমস্ত থিওরি হলো বাংলাদেশে ভাদ্র মাসের কুত্তা কুত্তিনি, ঠিক কিনা জানো বলেন? যারা এই সমস্ত কথা বলে, ও যত বড় শিক্ষিত হোক না কেন, ওর ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক এক নম্বর তাফসীর হলো এটা, ওর ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই জন্য বুঝে না যে এখানে
আল্লাহ কি বুঝাইতে চাইছেন? দ্বিতীয় নম্বর তাফসীর বুঝেন, আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। প্রথম আয়াত, উপরের আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন, তৃতীয় খলাকাল ইনসান। আল্লাহ বুঝাইতেছে, বান্দা আমি রহমান আর তুমি ইনসান, দুইটার মাঝখানে অনেক ডিফারেন্স হয়ে যায়। এই ডিফারেন্স দূর করার জন্য বান্দা মাঝখানে তুমি কোরআনটাকে ঢুকাইয়া দাও, আমি আল্লাহ থেকে সরাসরি রহমত তোমার উপরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দ্বিতীয় তাফসীরে বুঝাইতে চান, বান্দা আমি উপরে রহমান, আল্লাহর রহমত বান্দা তোমার উপরে নাজিল হওয়ার জন্য সরাসরি বান্দা তোমাকে কোরআনের ভিতরে ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? এই বান্দা যদি সরাসরি কোরআন হাসিল করে, কোরআন শিখতে চায়, কোরআন অনুযায়ী আমল করতে চায়, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চায়, তাহলে এই বান্দা একটা সময় আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা আমার বন্ধু হয়ে যায়, যখন বান্দা কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে, জিকির করতে করতে আমার বন্ধু হয়ে যায়, বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, বান্দার কথা আমি আল্লাহর কথা হয়ে যায়। ওই বান্দার জবান থেকে যা বলবে আমি আল্লাহ তা পালন করতে প্রস্তুত হয়ে যায়। ও মুসলমান, সেই জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করার জন্য আপনার আমার কি দরকার? কোরআন। কি দরকার বলেন? কোরআনের কোনো বিকল্প? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছিলাম যে সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছি। সমস্ত সৃষ্টির ভিতরে সম্মানিত করেছেন কাকে? জোরে বলেন কাকে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এটা প্রথম নাম্বার বাছাই। দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে আমি বান্দা মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে সম্মানিত করলাম, মানুষকে আমি আল্লাহ কবুল করলাম। দ্বিতীয় নম্বরে বান্দা, দ্বিতীয় নম্বরে বাছাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দ্বিতীয় নম্বর বাছাই হলো আল্লাহ পাক বলেন, বান্দা এই মানুষের ভিতরে আল্লাহ পাক যাকে সম্মানী বানাইতে চান, যাকে আল্লাহ পাক সম্মানী বানাইতে চান, যাকে আল্লাহ পাক মূল্যবান বানাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের মতো দৌলত দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি মুসলমান, আল্লাহর কাছে আমার আপনার দাম গোটা দুনিয়ার সমস্ত কাফেরের চাইতে একজন মুসলমানের দাম বেশি। যেই মুসলমানের কোনো বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, ভ্যানের উপরে থাকে, ভ্যানের উপরে ঘুমায়, এই ডাস্টবিনের থেকে ময়লা উঠাইয়া উঠাইয়া খায়, যার খাবার মতো কোনো বস্তু নাই, কিন্তু তিনি কালেমার মতো দৌলত গ্রহণ করেছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ওই একজন মুসলমানের দাম গোটা দুনিয়া, ইউরোপ, আমেরিকা, গোটা দুনিয়া, রাশিয়া, চীনের মতো গোটা দুনিয়ার যত 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 মূল্যবান সম্পদ আছে, গোটা দুনিয়ার যত দাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে একজন ঈমানদারের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার দাম আল্লাহর কাছে কত বেশি। গোটা দুনিয়া যত বড় রাজা হোক, বাচ্চা হোক, যত বড় কোটিপতি হোক, তাহাদেরকে আল্লাহ পাক আপনার আমার মতন একজন ভ্যান চালক, গরিব, যার বাড়ি নাই, গাড়ি নাই, থাকার জায়গা নাই, এর উসিলায় তাকিয়ে আল্লাহ পাক খাওয়াইতেছেন। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক ওই একজন মুসলমানের উসিলায় খাওয়াইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করে দেন,
যতদিন পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ 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 বললেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই জমিনকে ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকবে। ও মুসলমান, তাহলে আপনার দাম আমার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন। আল্লাহর কাছে আপনার আমার দাম আসমান জমিনের চাইতেও বেশি। এই জন্যই তো কবি অনেক সুন্দর করে বলেন, মান্না গঞ্জম দর জমিন ও আসমান, মান্না গঞ্জম দর জমিন ও আসমান, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। কবি অনেক সুন্দর করে বলেন, আমি আল্লাহকে গোটা দুনিয়া দিয়েও ঘেরাও করা যায় না, গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর একটা আঙ্গুল দিয়াও গোটা দুনিয়া আমি আল্লাহকে বেষ্টনী করতে পারবে না। গোটা দুনিয়া আসমান জমিন মিলা আমি আল্লাহর কুদরতি একটা আঙ্গুল রাখার ক্ষমতাও নাই, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে কলবে আছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের দাম বাড়াইছেন এইভাবে। এরপরে আল্লাহ পাক বলেন মুমিন, এরপরে মানুষের ভিতরে দ্বিতীয় নম্বর বাছাই হয়ে গেল। এক নম্বর বাছাই মানুষ, গোটা দুনিয়ার প্রাণী থেকে, প্রাণী কুল থেকে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। দ্বিতীয় নম্বর বলেন না কারা? ইমানদার। কারা বলেন? ইমানদারের দাম গোটা দুনিয়ার কাফেরের চাইতে বেশি। তৃতীয় নম্বর বাছাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তৃতীয় নম্বর বাছাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের দাম এদের চাইতে গোটা দুনিয়ার মুসলমানদের চাইতে, গোটা দুনিয়ার যত কাফের বেঈমান আছে, গোটা দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে, আল্লাহ পাকের দাম, এই বান্দাদের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে মাজহারির 11 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের জামানায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার গভর্নর বানাইছেন নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন যাইতে যাইতে দেখেন নাফি ইবনে হারিস, তিনি এক সফরে তার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। নাফি ইবনে হারিস তাকে ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তুমি এখানে আসছো, মক্কার খবর কি? মক্কায় কাকে তুমি দায়িত্ব দিয়ে আসছো? কে মক্কার দেখাশোনা করে? তখন নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি মক্কার দায়িত্ব আবাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দায়িত্ব দিয়ে এসেছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কেন তুমি তাকে দায়িত্ব দিলা? সে তো একজন গোলাম, সে তো আমি ওমরের আযাদকৃত গোলাম, একজন গোলামকে তুমি মক্কার গভর্নর বানাই দিয়ে আসলা কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও একজন গোলাম, কিন্তু তারপরও তার সিনার ভিতরে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না তার সিনার ভিতরে আল্লাহর কালাম? আপনি কি জানেন না তার ভিতরে আল্লাহর নবীর হাদিসের জ্ঞান আছে? আল্লাহর নবীর হাদিসের জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে, সে যত বড়ই গোলাম হোক না কেন, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি বুঝেছি, আমাকে আর বলতে হবে না। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান বাড়ায়া দেয়। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে মহব্বত করেন, আল্লাহ পাক যাকে চান, তাকে দ্বীনি ইলমের জ্ঞান দান করিয়া দান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দিয়া দেন। ও মুসলমান, দুনিয়ার রাষ্ট্রনায়করা যখন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আসে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে, আমেরিকার প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে, রাশিয়া চীনের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের ভিতরে আসে, তাহলে বলেন তো আপনারা তাদের সংবর্ধনার জন্য, তাদেরকে স্বাগত জানার জন্য রাষ্ট্রীয়ভাবে লাল গালিচার ব্যবস্থা করা হয় কিনা বলেন? তাদেরকে লাল গালিচার ব্যবস্থা করা হয় কতটুক বা করে? হয়তো এয়ারপোর্টের ভিতরে গাড়িতে ওঠার আগ পর্যন্ত, এর চাইতে বেশি যদি কারোর জন্য করে থাকে এয়ারপোর্টের ভিতর পর্যন্ত, এর চাইতেও বেশি কারোর জন্য করে না যদিও করে, হয়তো এয়ারপোর্ট থেকে মেইন রোড পর্যন্ত এর চাইতে বেশি কারোর জন্য লাল গালিচা বিছায় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তান, একজন তালিবে ইলম, একজন কোরআন পড়নেওয়ালা ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, সে বাংলার যেই প্রান্তেই যাক না কেন, বাংলার বাহিরে যাক না কেন, সারা পৃথিবীতে যেখানেই যাবে, আল্লাহর নূরের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজন রাষ্ট্রনায়কের সম্মান এয়ারপোর্ট পর্যন্ত তার বেশি তার জন্য বিছানো হয় না, কিন্তু একজন কোরআনের হাফেজের জন্য, একজন তালেবে ইলমের জন্য, যে শুধু কেবল মাদ্রাসায় এসে পড়া শুরু করছে, তার জন্য আল্লাহর নবী বলেন, সে যেই রাস্তা দিয়ে হাঁটে না কেন, সেখান থেকেই নূরের পর বিছানো হয়। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত শোনেন দুইটা সংক্ষেপে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে তার বন্ধু আহমদ বর্ণনা করছেন, ইরাকের কোন এক জায়গা থেকে একজন মুহাদ্দিস থেকে তারা হাদিস শুনতেন। একদিন মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে যখন এই হাদিসখানা শুনাইলেন, তালেবে ইলমরা যেখান থেকে হাঁটে সেখান থেকেই যে নূরের পর বিছাইয়া দেয় ফেরেশতারা। শোনার পরে একজন মুতাজিলা ছাত্র ছিল, সে ডাক দিয়ে বলে, আগামীকালকে যখন আমি আসব, আমি পায়ে জুতা পরে আসবো, বুট পরে আসবো, এই ফেরেশতারা তারা যে পর বিছায় তাদের পরগুলো আমি পা দ্বারা ভেঙে দিব। বলেন না নাউজুবিল্লাহ। সে বলতে দেরি, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে ওই মজলিসে বলতে দেরি, ওই মজলিসে থেকেই তার পা দুইটা অবশ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। শুধু তাই না মুসলমান, ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। ছোট বয়স বাচ্চা মানুষ প্রতিদিন ক্লাসে যায় আর আসে। ভালো ছাত্ররা ক্লাসে থাকলে যদি একদিন অনুপস্থিত থাকে, হুজুরের পড়াইতে ভালো লাগে না, স্যারের পড়াইতে ভালো লাগে না। একদিন নুমান ইবনে সাবিত ছোট বাচ্চা ক্লাসে আসতেছেন না। ওস্তাদ বলেন, কি ব্যাপার নুমান ইবনে সাবিত ছোট বাচ্চাটা কোথায়? ওস্তাদ বলেন, কোথায় বলতে বলতে ঠিকভাবে না পড়াইয়া তিনি ক্লাসের ছাত্রদেরকে বলেন, চলো আমরা নুমান ইবনে সাবিতের বাড়িতে যাই। নুমান ইবনে সাবিতের বাড়িতে যাই, দেখি তার কি অবস্থা। সে তো কোনোদিন ক্লাস মিস করে না, আসলো না কেন? ওস্তাদ যখন ছাত্রদের নিয়ে কেবল রুম থেকে বের হইছেন, এমন সময় দেখেন নুমান ইবনে সাবিত ছোট বাচ্চা দৌড়াইতে আসছেন। হুজুর ডাক দেয়া বলেন, কিরে বাবা তোমার কি হইছে? কিরে বাবা তোমার কি হইছে? ডাক দেয়া বলেন, হুজুর প্রতিদিনের মতন আজকেও যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখি হঠাৎ করে হুজুর আমার সামনে একটা কি অদ্ভুত প্রাণী, তার বিশাল পাখা, সাদা পাখাগুলা রাস্তার মাঝখানে বিছাইয়া দিয়েছেন হুজুর। আমি ভয়তে ওই প্রাণীর কাছেও আসতে পারি না, প্রাণীটাও যায় না। অনেকক্ষণ পর দেখি ওই প্রাণীটা গায়েব হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বললেন, ও নুমান ইবনে সাবিত, ও আমার ছাত্ররা, তোমাদেরকে যে আমি বলি যে আল্লাহর নবী বলেছেন
যখন একজন তালেবে ইলম রাস্তা দিয়ে হাঁটে, ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহু রিদাল লিতালিবিল ইলম, একজন ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর আসমানের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা ওই তালেবে ইলমের মনের খুশির জন্য তার পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয়। অনুমান ইবনে সাবিত, এটা অন্য কোন প্রাণী না, এটা কোন পাখি না, এটা আর কিছু না, এইটা হলো আল্লাহর নূরের ফেরেশতা। আল্লাহু আকবার। এইটা হলো আল্লাহর নূরের ফেরেশতা। মুসলমান, এই কোরআন পড়লে কি হয় জানেননি? রাত গভীর হয়েছে, বেশি কথা বলবো না, দুই একটা কথা বলেই শেষ করব। এই কোরআনের আখিরাতের ফজিলত কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে কোথাও যাইতেছিলেন, যাইতে যাইতে দেখেন একটা কবরে আযাব হয়। কবরে আযাব মানেন আপনারা? কবরে আযাব বিশ্বাস করেন? একদিন দেখেন কবরের ভিতরে আযাব হইতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, আসার সময় আবার দেখেন সেই কবরে আযাব হইতেছে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া তিনি কবরওয়ালাকে ডাক দিয়া বললেন, কিরে, তোমার কবরে যাওয়ার সময় আযাব দেখলাম, আসার সময় তোমার কবরে আযাব নাই, কারণটা কি? বলেন, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যখন দুনিয়া থেকে আসতেছিলাম, দুনিয়া থেকে যখন বিদায় হয়েছে, আমার যখন মৃত্যুবরণ হয়ে গেছে, আমার যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেছে, আমার স্ত্রীকে গর্ভবতী রেখে এসেছিলাম। আমার স্ত্রীকে আমি ওয়াদা করাইছিলাম, আমার যখন একটা সন্তান হবে তুমি সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। হুজুর, সেই কথা অনুযায়ী আমার সন্তান এখন বড় হইল। বড় হওয়ার পরে আজকেই প্রথম দিন আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে হুজুরের কাছে দিলেন, আর হুজুর পড়াইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন প্রথম সবক আমার সন্তানকে পড়াইলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম, অমনি আল্লাহ ডাক দিয়া বলল, আযাবের ফেরেশতা রে, আযাবের ফেরেশতা, এই লোকটার সন্তান আজকে তার জবান থেকে সর্বপ্রথম বলেছেন আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আরে আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহ কেমনে আযাব দেই? আমি আল্লাহ যদি আযাব দেই, তাহলে আমি আল্লাহ রহমান হই কিভাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আযাব দেই কিভাবে? ওরে আযাবের ফেরেশতা, যাও যাও, তার কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ, তার কবরের আযাব তুমি মাফ করে দাও। তাহলে বলেন, মাদ্রাসায় সন্তান পড়লে, কোরআন পড়লে, বিসমিল্লাহ পড়লে, আউযুবিল্লাহ পড়লে লাভ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? শুধু এইটা তো দেখলেন মুসলমান, আখিরাতের কথা সব বাকি। হুজুর যা বলেন সব বাকি। নগদ কিছু বইলা দেন, নগদ যদি মুসলমান বলতে শুরু করি, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার নগদ দুনিয়াতে প্রমাণ আপনাদের দেখাইতে পারবো। সারা রাত যদি বলি তারপরেও শেষ হবে না দুনিয়ার উপকার। দুই একটা বলবো? কি বলেন, ঘুমাইতেছেন? দুনিয়ার উপকার দেখেন, একটা শুধু বলি, দুনিয়ার উপকার যেই ব্যক্তি দ্বীনি ইলম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, সে ভয় করে কাকে? জোরে বলেন, কাকে? সে ভয় করে আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে নিশ্চয়ই উলামায়ে কিরামগণ ভয় করেন, আমি আল্লাহকে উলামায়ে কিরামগণ ভয় করেন। যার ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর জ্ঞান আছে, সারাই ভয় করেন। যে ভয় করেন তার অন্তরে আছে আমি চুরি করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চুরি করলে দেখেন কে? জোরে বলেন কে? ডাকাতি করলে দেখেন কে? জিনা করলে দেখেন কে? মিথ্যা বললে শোনেন কে? 2 নম্বরই করলে শোনেন কে? এই জবাবদিহিতার ভয় একমাত্র দ্বীনের জ্ঞানের ভিতরেই আসে। এর প্রমাণ আপনারা দেখে নেন, সারা বিশ্বের অর্ধজাহানের বেশি জায়গা যিনি রাজত্ব করেছেন তার নাম আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইনে গোটা দুনিয়ার অর্ধ পৃথিবীর বাদশা যিনি, তিনি একদিন হঠাৎ করে জুমার ময়দানে জুমার দিন বয়ান করতেছেন, মানুষদেরকে খুতবা শুনাইতেছেন, মানুষদেরকে ওয়াজ নসিহত করতেছেন, জুমার খুতবা দিতেছেন। হঠাৎ করে একজন মুসল্লি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার গায়ে চাদর দেখি 2টা, অথচ আমিরুল মুমিনিন এই চাদরগুলো আপনি পাইছেন বাইতুল মালের চাদর, আমাদের সকলকে 1টা কইরা দিবেন। আগে বলেন আপনি 2টা চাদর নিলেন কোন অধিকারে? সুবহানাল্লাহ বলেন। পারবেন এলাকার মেম্বারে বলতে? পারবেন? মেম্বার তো দূরের কথা, পার্টি নেতারেও যদি কোনো কথা আপনারা জিজ্ঞাসা করেন, পরের দিন আর রাস্তায় বের হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সেইখানে অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন কইরা বলছেন একজন মুসল্লি, হুজুর আগে বলেন আপনি 2টা চাদর নিলেন কার অধিকারে, কোন অধিকারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা শোনো, তোমাদেরকে আমি উত্তর দিব, এর আগে শুইনা নাও, আমি উত্তরটা আমি নিজে দেব না, আমার সন্তান আব্দুল্লাহকে তোমরা জিজ্ঞাসা করো। আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, মুসলমানরা শুনে নেন, আপনাদেরকে জুমার খুতবা দেন, আপনাদেরকে নামাজ পড়ান, আমার বাবার 2টা কাপড় নাই, মাত্র 1টা কাপড়। বলেন না সুবহানাল্লাহ। অর্ধজাহানের বাদশা, তার কয়টা কাপড়? তার 1টা কাপড়। আপনাদের খুতবা দিবেন এমন ভালো কোনো পোশাক নাই, তাই আমার বন্টনে যে 1টা চাদর ছিল, আমি সেই চাদরটাও আমার বাবা খলিফাতুল মুসলিমিনকে দিয়ে দিয়েছি। আমার বাবা সুতরাং নিজের 2টা চাদর নেয় নাই, তোমাদের অধিকার খর্ব করে নাই, তোমাদের থেকে কিছুই নাই, বরং এই 2টা চাদর, 1টা চাদর হলো আমার, আর একটা হইল আমার বাবা। তাহলে বলেন এই হিসাব আজ দুনিয়া, আজকে 1400 বছর পরে, 1450 বছর পরে, আজকে ডিজিটাল যুগের কোন নেতা দিতে পারবে? বরং এই যুগের নেতাদের আমরা দেখেছি করোনার মতো মহামারীর সময়, যখন মানুষ খাবার পায় নাই, মানুষ না খেয়ে অনাহারে ছিল, এই নেতারা মানুষদের, অনাহারী মানুষদের খাবার নিজেদের খাটের নিচে ঢুকায়া রেখেছিল, ঠিক কিনা বলেন? তাহলে সেই যুগের নেতা কোরআনী ছোঁয়া পাওয়ার কারণে তারা হয়েছিল আমিরুল মুমিনিন ওমর, যার 1টা কাপড়ের বেশি 2টা কাপড় ছিল না। আজও যদি নেতাদেরকে কোরআনের হাফেজ বানানো যায়, আজও সমাজের নেতাদেরকে আলেম বানানো যায়, আজও সমাজের নেতাদেরকে যদি আল্লাহর কোরআনের ধারক বাহক বানানো যায়, সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনী শিক্ষা দুনিয়া সুন্দর হওয়ার জন্য, দুনিয়ার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য, গরিবের হক অধিকার পাওয়ার জন্য কোরআনী শিক্ষার বিকল্প। সুতরাং এই কোরআনী শিক্ষা দরকার আছে। এই কোরআনী শিক্ষা কেমন দরকার মুসলমান, কেমন দরকার দুনিয়াতে দরকার? দুনিয়া সুন্দরভাবে রাষ্ট্র চালানোর জন্য দরকার, ফ্যামিলি সুন্দরভাবে চালানোর জন্য দরকার,
কবরে যাওয়ার জন্য দরকার মুসলমান, আপনাকে আল্লাহ পাক 5টা সন্তান দিয়েছেন, সবগুলার এই জেনারেল শিখাইছেন। সঠিকভাবে সে পড়তে পারে না, কোরআন পড়তে জানে না, কিন্তু যদি একটা সন্তানকে কোরআন শিক্ষা দেন, আল্লাহর নবী বলেন যদি কোনো মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর শয্যায় এই ব্যক্তির পাশে এমন বিপদ সে দেখতেছে, আসমান তার মাথার উপরে ভেঙে পড়ে, তার রূপটা প্রাণ থেকে বের হয়ে যায়, মনে হয় যে দুনিয়ার সমস্ত পানি যদি তার গালের ভিতরে দেওয়া হয়, তার মুখে দেওয়া হয়, তারপরও সে বাঁচবে না, তারপরও তার পানির পিপাসা যাবে না। এমন অবস্থা যখন মানুষের সৃষ্টি হয়ে যায়, সেই সময়ের ভিতরে যদি আল্লাহর নবী বলেন কোন সন্তান বাবা মায়ের পাশে দাঁড়ায়া, বাবা মায়ের পাশ মাথার কাছে বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই বাবা মার রূহটা এমন ভাবে বের হয়ে যায় সে নিজেও টের পায় না। সুবহানাল্লাহ। ওই বাবা মার রূহটা এমন ভাবে জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়, বাবা মা সামান্য পরিমাণও কষ্ট অনুভব করে না। ও মুসলমান, তাহলে মরা লাগবে কিনা বলেন? মরা লাগবে আপনাদের? তাহলে একটা কোরআন সন্তানকে হাফেজ বানায় দেন। আপনি মৃত্যুবরণ কইরা গেলেন, মৃত্যুবরণ করার পরে মুসলমান দেখেন আজকেও একটা লাশ দাফন হয়েছে, দেখলাম কখন জানি এই লাশটা দাফন হয়েছে। বলেন তো তার কবরের পাশে কেউ আছে? তার ছেলে আছে? যেই বিবিকে নিয়ে রাত্রে একই বিছানায় একই বালিশে একই কম্বলে ঘুমাইছে, ওই বিবি কি তার পাশে আছে? তাহলে বোঝা গেল আপনার আমার পাশেও কেউ থাকবে না যখন মৃত্যু হয়ে যায়। মৃত্যু ব্যক্তি যখন কবরে যায়, কবরে শোয়ানো হয়, কবর থেকে মৃত্যু ব্যক্তি ডাকতে থাকে, ও আমার সন্তান একটু আমার পাশে দাঁড়াও, ও আমার সন্তান একটু আমার পাশে দাঁড়াও, ও আমার ভাই একটু আমার পাশে দাঁড়াও, ও আমার স্ত্রী আমার পাশে দাঁড়াও, ও আমার বন্ধু আমার পাশে দাঁড়াও, ও আমার অমুক তমুক আমার বন্ধু বান্ধব, দুনিয়াতে তোমাদের জন্য কত কিছুই না করলাম, আজকে আমার বিপদের সময় তোমরা একটু আমার পাশে দাঁড়ায় যাও। কবর বেকালায় ব্যক্তি এইভাবে ডাকতে থাকে, কিন্তু মুসলমান দুনিয়ার মানুষের কোনো হুঁশ থাকে না, দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পায় না। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানব আর দানব ছাড়া যত প্রাণী আছে সব প্রাণীগুলো তখন দেখতে থাকে, সব প্রাণীগুলো তখন শুনতে থাকে, সব প্রাণীগুলো তখন বুঝতে থাকে, কিন্তু একমাত্র আদম সন্তান তখন শুনতে পায় না। ওই মানুষ যখন এইভাবে ডাকে কেউ থাকে না, কেউ থাকে না, হাউমাউ করে কান্দে আর বলে প্রাণীর স্ত্রী একটু পাশে দাঁড়াও, ও আমার বাবারা তোমাদের জন্য দুনিয়ায় হালাল হারাম করলাম, হারামের চিন্তা করি নাই, মাথার ঘাম পায়ে ফেলেছি চিন্তা করি নাই, বাবারে তোমরা একটু আমার পাশে দাঁড়াও, তোমরা একটু আমার পাশে সলজবটা দিয়ে যাও, তোমরা কিছু করা লাগবে না, খালি দাঁড়াইয়া থাকো, আমাদের একটু সাহস হবে। মৃত্যু ব্যক্তি এইভাবে ডাকতে থাকে মুসলমান, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। সকলেই যখন চলিয়ে আসেন তখন মৃত্যু ব্যক্তি যখন কাঁদতে থাকে হাউমাউ করিয়া, আল্লাহর নবী বলেন তখন ওই ব্যক্তির কাছে একটা পাখি উইরা আসে বসে। সুবহানাল্লাহ। তখন তার বুকের উপরে একটা পাখি এসে বসে। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন তুমি কে? দুনিয়ার কোনো মানুষ আজকে আমার পাশে নাই, দুনিয়ার কোনো মানুষ আজকে আমার পাশে নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব কেউ নাই, এমন কে তুমি আমার বিপদের দিনে আমার পাশে আসলা? তখন ওই পাখিটা ডাক দিয়ে বলে ওরে মুসলমান, আজকে মুসিবতের দিনে দুনিয়ার সবাই তোমাকে ভুইলা যাইতে পারে, আমি হইলাম কোরআন তোমাকে ভুলি না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি হইলাম কোরআন, আমি তোমাকে ছাইরা যাই নাই। আর শোনো, যতক্ষণ না আল্লাহর জান্নাতে পৌঁছাইব ততক্ষণ আমি যাব না। আল্লাহু আকবার।
যতক্ষণ না তোমাকে জান্নাতে পৌঁছায় দেয় ততক্ষণ আমি কোথাও যাব না, তোমাকে জান্নাতে পৌঁছায় আমি যাব। এরপরে কোরআন তার ডাইনে যায়, ডান দিক থেকে ফেরেশতা আসে, ফেরেশতারা সলজব করতে যায়। কোরআন ডাইন দিকে যায়, বাম দিকে যায়, ফেরেশতারা সলজব করতে যায়। কোরআন বাম দিকে যায়, দাঁড়ায় যায়, বলে যা বলার আমাকে বলো, আমি উত্তর দিব। আমার বন্ধুর কাছে আজকে কোনো উত্তর নাই। সুবহানাল্লাহ। যা বলা লাগবে আমাকে বলো, যা প্রশ্ন করার আছে আমাকে করো, যা বলার দরকার আছে আমাকে বলো, আমি আল্লাহ আমি কোরআন আজকে তোমার সলজব দিব। ও দোস্ত বুজুর্গ, চাইরোপাশ দিয়ে কোরআন সলজব করতে, ফেরেশতারা সলজব করতে চায়, কিন্তু কোরআন চতুর্দিকে তাকে বেষ্টনী কইরা দেয়। অবশেষে যখন এই ফেরেশতারা আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ আমরা তো প্রশ্ন করতে চাই, কিন্তু এই ফেরেশতারা তো, এই তো কোরআন তো তোমার বাধা দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কোরআন কি খবর, তুমি এমন করো কেন? তখন কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি আমাকে আপনার কালাম হিসাবে স্বীকৃতি দেন নাই? আল্লাহ আপনি কি আমাকে কালাম হিসাবে আপনি আমাকে বলেন নাই? যদি আপনি কালাম হিসাবে বলে থাকেন তাহলে আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমি তো কোরআন, আমি তো সুপারিশ করতে চাই, আমার বন্ধুকে আমি জান্নাতে পৌঁছায়া দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমি আপনার কালামি হয়ে থাকি আল্লাহ, তাহলে আমি আপনার আজকে সুপারিশ করতে চাই আল্লাহ, তাহলে আমি এই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিতে চাই। আল্লাহ আপনি আমাকে জান্নাতে পৌঁছায়, আমার বন্ধুকে জান্নাতে পৌঁছায়া দেন। ও মুসলমান, এই কথা যখন ফেরেশতা ডাক দিয়ে, এই ফেরেশতা যখন কোরআন বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা যাও, আমি তো বলেছিলাম আমি কোরআনকে সুপারিশ করার পারমিশন দেব, কোরআনকে সুপারিশ করার পাওয়ার দিব। আজকে যখন কোরআন আমার সেই কথাটা স্মরণ রেখেছে, আজকে কোরআন যখন তার জন্য সুপারিশ করতেছেন, আমি তার সুপারিশ কবুল কইরা এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। তাহলে কোরআনের সুপারিশ পাইতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।